আসেন আমার যুবকেরা, মন দিয়ে বোঝেন, শীতের বেলা বেশিক্ষণ সময় থাকে না, সংক্ষেপে একটু বলি। আল্লাহ পাকের একটা ওলি বান্দা হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে এমন সময় একটা উটের কাহিনী রয়েছে। কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে, তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এ যুবক, অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে, হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। প্রেম আলাদা জিনিস গো। প্রেম এমন একটা জিনিস, আগুনের উপর হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য ছুরিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য জানটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। এক যুবক শুনে রেখে দেয়, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা আস্তে আস্তে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাত্তা, একজন মহিলা ছিল আমার আম্মারা। এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ওই মাটা একদিন নবী পাকের হাদিয়াত দিয়ে ইমানের নূরে কালেমা পড়ে নিল। নবীকে রাসূল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মরে, দুনিয়ার জন্য মরে। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্ত্রাসীরা এই সময় ওই মা সাত্তা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে দিয়ে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজোয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আজ জমিনের উপরে আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলে পুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের সেবা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে আত্মত্যাগ
করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এই যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত কবর জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। যেমন তুমি নামাজের বেলায় নবীকে দেখো, ঠিক তেমনি তোমার কারবারটাও নবীকে দেখতে হবে। যেমন তুমি রোজার বেলায় নবীকে দেখবে, ঠিক তেমনি তোমার সংসার স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে ওটাও নবী থেকে শিখতে হবে। যেমন তুমি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা করবে, ঠিক তেমনি দুনিয়ার জমিনে তুমি হজ করবে, ওটা যেমন নবীকে দেখবে, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা মিল মহব্বত কেমন করে রাখবে ওটাও তোমাকে নবীর সাথে শিখতে হবে। এই যুবকেরা শুনে রেখে যান, যেমন তুমি মুসলমানের সঙ্গে মিশবে, এই মিশতে গেলেও নবীর সঙ্গে শিখতে হবে নবীর থেকে, ঠিক তেমনি অমুসলিমের সঙ্গে তুমি উঠা বসা করবে, ওখানেও তোমাকে নবীর থেকেই শিখতে হবে। ঠিক তেমনি এই জমিনের উপরে তুমি যদি ছেলেপুলেকে মানুষ করো, ছেলেপুলের ভবিষ্যতের কথা ভাবো, ওটাও নবীর থেকে শিখতে হবে। ঠিক তেমনি তুমি দেশ ও দেশবাসীর পরিবেশকে ঠিক করার জন্য, দেশ আর দেশবাসীর সেবার জন্য রাজনীতি যদি করতে চাও, ওটা আমার মুহাম্মদ রাসূল থেকেই শিখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ মাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? সূরা ফাতিহা খুলে দেখলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? কোরআনে আল্লাহ নিজেই জানাচ্ছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু, উলাইকা রাফিকা, এরা আল্লাহর প্রিয় বন্ধু। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার ওঠা কোথায়, দুনিয়ার জমিনে তোমার বসা কোথায়, দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে, দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো, দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মুলামিয়াত করো, দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো, সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, কৈফিয়ত আল্লাহ নেবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হে ঈমানদার, তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে, তোরা যদি বিশ্বাস করি নবী আছে, তোরা যদি বিশ্বাস করি কিয়ামত হবে, তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের উপরে, তোরা যদি বিশ্বাস করি ফেরেশতার উপরে, তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের উপরে, তোরা যদি বিশ্বাস করি তকদিরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তোরা যারা ঈমানদার, তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি, তোরা কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর। এ যুবক করলে কি লাভ আছে? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একজন মানুষের জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। তবে ছেলে, বাবা রে, কি
কি করেছো বাবা? ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার বলেছিলেন, মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এ যুবক জোরে বলুন সুবহান। ভাই ভাই, মুক্ত আল্লাহ সবাইকে দিয়েছে, বলার সাহস আল্লাহ কতজনকে দিয়েছে? আপনাদের মহল্লাই তো। আজানটা হয়ে যাক, এখনো টাইম আছে, বসেন বসুন। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था, बोलो नामे मोहम्मद, आदम ने देखा था, जोरे जोरे नामे मोहम्मद। এই নেতাকে নেতা বলে মানো। হায়রে মুসলমান, আজকে আমরা গলা লম্বা করে বলি আমরা মুসলমান। আমরা সবাই আশা রাখি আমরা জান্নাতে যাব, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। ঈমান কি জিনিস এখনো বুঝলাম না। ঈমান হলো রসুলের প্রেম, নবীর আদব, রসুলকে রসুল বলে বিশ্বাস করে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এ নওজওয়ানেরা, যাদের হৃদয়ে নবীকে জানের থেকে বেশি ভালোবাসে, যাদের দিলেতে নবীর আদবটা সবার থেকে বেশি আছে, যারা রসুলকে রসুল বলে চিনে মেনে নিয়েছে, এদের হৃদয় ঈমান রয়েছে। যাদের হৃদয়ে সব কিছু থেকে রসুলের ভালোবাসা আগে নয়, তার হৃদয় ঈমান নাই। সে পীরের ঘরের ছেলে দাবি করো, মুফতি দাবি করো, আলেম দাবি করো, যেই দাবি করো বাপ, তার কিন্তু ঈমান নাই। কেননা সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা, সব কিছু থেকে নবীকে বেশি আদব করা, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। এই জিনিসটা যার হৃদয়ে আছে তার মধ্যে ঈমান রয়েছে। যদি এই মানুষটাও দুনিয়ায় চলতে গিয়ে ভুল করে ফেলে, সে আল্লাহ পাকের কাছে ধরা পড়বে, আসামি হিসাবে তার শাস্তি হবে। কিন্তু ঈমান থাকার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এখন যদি বলি কার কার দিলে নবীকে জানের থেকে বেশি ভালোবাসো, হাত তুলে দেখাও। কে কে রসুলকে জানের থেকে বেশি ভালোবাসো? হাত তুলে দেখো। যে দাঁড়িয়ে আছে সেও হাত তুলছে, যে গল্প করছে সেও হাত তুলছে, যে মাহফিলের দিকে খেয়াল নেই সেও হাত তুলছে, যে নবীর কথা ঠিকভাবে শোনে নেই সেও হাত তুলছে। এ হাত তুলাতে আমরা সবাই আছি, কিন্তু আমি ফাইসাল্লাহ করব না আল্লাহ। তোমাদের কি মনে হয় আল্লাহ অন্তরের খবর জানে না? তাহলে হাত তুললেই যদি পার হওয়া যায় তাহলে তোমরা সবাই পার হয়ে যাবে।
আর যদি বলো না দিলের খবরটা আল্লাহ দেখবে, তাহলে তুমি কি করে বলছো যে আমিও রসুলকে জানের থেকে বেশি ভালোবাসি? নবীর একটা কথাকে মানতে পারলে না যে রসুল বলল কোরআনের মাহফিল হলে বসবি, তুমি এটাই মানতে পারলে না, বললে ভালোবাসি? এ নাটক দুনিয়ায় চলে, এ নাটক দুনিয়ায় চলে, আখেরাতে চলবে না। আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে তুলে দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবটা আমাকে আমারটা দিতে হবে, আপনাকে আপনারটা দিতে হবে। মনে রাখবেন কিয়ামতটা এত কঠিন হবে, যেদিন মাথার এক বিন্দু ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, মাথা ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না। এই কিয়ামতের দিনে মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনে সবাই নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে একদল মানুষ হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করে। আদম সফিউল্লাহ বলবে নফসি, আমার কি হবে? এ যুবক মনে রেখে দিও, রক্তের গরম বেশি দিন থাকে না। এ যুবক মনে রেখে দিও, এই যৌবনের শক্তি বেশি দিন থাকে না। এ আমার ভাই মনে রেখে দিও, এই মস্তানি বেশি দিন থাকে না। এই গাফলতি জিন্দেগি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিন তুমি ভুল রাস্তায় ছিলে, অন্য সময় তুমি এদিক ওদিক আড্ডা দিলে। হায় রে, তোমার গ্রামে একটা কোরআনের মাহফিল হলো, যেখানে আল্লাহ নবীর কথা হলো, তুমি সেখানে আসতে পারলে না। আজকে দুনিয়া জমিনে একদল শয়তান, তারা তাদের চালাতে ঘরে দিয়ে এই সব কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার বড় প্ল্যান করছে। কখনো প্রশাসন দিয়ে চেষ্টা করে, কখনো বিভিন্ন বাহানা দিয়ে চেষ্টা করে, কখনো জোর দেখিয়ে চেষ্টা করে, কখনো বলে মাহফিল করলে তোকে তুলে নিয়ে যাওয়া হবে, তারও চেষ্টা করে। কখনো আবার বলে মাহফিলে গেলে তুই কিছু সুযোগ সুবিধা পাবি না। এই সব দিক দিয়ে যখন পারে না, তখন আবার শয়তান তার চালাতে ঘরে দিয়ে মাহফিলকে রুকার জন্য বিভিন্ন জায়গায় খেল তামাশা দেয়, বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে আসে, বিভিন্ন নাচনে অলিদে করে নিয়ে আসে। শুধু উদ্দেশ্য একটা, বাপ আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি গুলোকে নবীর থেকে সরানো, কোরআনের থেকে সরানো, আল্লাহ দ্বীন মাহফিল থেকে সরানো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এ যুবক শুনে রেখে দাও, এরপরও তোমরা যে এসেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এই আশা আর যারা বসে গেছো বসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের ঘরে জানো জান্নাতে বসার সুযোগ দেয়। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই চক্রান্ত দুনিয়ায় চলছে না চলেনি? বলুন হ্যাঁ কি না, আমার কথাটা কি মিথ্যা বলছি? চক্রান্ত চলছে না চলেনি? বিভিন্ন দিক দিয়ে। কেন? এদের ভেতরে একটা জিনিস আছে এখনো, সেই জিনিসটাকে শয়তান এবং তার চালাদে ঘরে দিয়ে হারাম খাদ্যর মাধ্যমে ঢেকে রেখেছে, ভয় দেখিয়ে ঢেকে রেখেছে, বিভিন্ন লোভ দিয়ে ঢেকে রেখেছে। সেই জিনিসটা আস্তে আস্তে চাপা পড়ে তার মুখটা ফ্লাশ হচ্ছে না, তাই সত্য মিথ্যা গুণ আমাদের ঘরের যুবকরা বুঝতে পারছে না। সেই জিনিসটার নাম হলো ঈমান। আছে, সবার মধ্যে আছে, আমাদের বাচ্চাদের মধ্যে আছে না? নাই, সবার মধ্যে আছে। কিন্তু বড় প্ল্যান করে অন্যায় করিয়ে, ফ্রিতে খাইয়ে, বিভিন্ন দিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই ঈমানের নূরটা আর শরীরে ফ্লাশ হচ্ছে না, চাপা পড়ে গেছে, কিন্তু ঈমান আছে। এদের ভয় হয় কোরআনের মাহফিলে গেলে সত্য কথা যখনই শুনবে, সত্য এমন একটা পাওয়ারফুল জিনিস,
সার্প যেমন নোংরা কাপড়কে পরিষ্কার করে ময়লাকে সরিয়ে ঝকঝকে করে তোলে, এদের ইমানে যে নোংরা পড়েছে, কোরআনের কথা শুনলে ওই ইমানের নোংরা পরিষ্কার হয়ে সত্য ঝকঝকে ইমানের নূরের ফ্লাশ আবার বেড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বহুত বাহানা দিয়ে সত্যের আলোচনা মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কোন দিক দিয়ে যখন পারেনি, শুধু তোমার বাংলায় চলছে তা নয়, ভুল বুঝুনি, সারা দুনিয়াতে চলছে, কিন্তু বাংলায় ওটাও চালু হয়েছে। কোন দিক দিয়ে যখন পারে না, তখন কি বলে, ঠিক মাহফিলের দিনে, মাহফিলের টাইমে খেল তামাশা দাও, যাতে হালকা বয়সের ছেলেরা একটু খেলা পছন্দ করে, খেলার মধ্যে ব্যস্ত হয়। হালকা বয়সের ছেলে কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে থাকুক। যদি আমার কোন অমুসলিম ভাই খেলা দিত, দুঃখ আমার লাগতো না। কেন? সে কোরআনের মর্যাদা, সে ধর্মীয় মাহফিলের মর্যাদা তার কাছে আবার কেন, সে তো মানে না। কিন্তু আফসোস, মুসলিম পাড়ায়, মুসলিম গ্রামে মুসলিমরাই এই কোরআনের মাহফিলকে রোকার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে না চালাইনে। এরপরও যে এত হাজার হাজার মানুষ, তোমরা যে আজকে এই কোরআনের মাহফিলকে যেখানেই যাচ্ছ, শুধু তোমার আজকে জয়পুরে নয়, যেখানেই যাচ্ছ সেখানেই দেখছি হাজার হাজার যুবক। আল্লাহু আকবার বলবেন একবার। এ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে তো একটু মাইন্ড খাটাতে হবে যে হারে আমার আসছি আমি কি করতে, আমি দুনিয়ার বাজারে যে আল্লাহ পাঠিয়েছে, আমায় কি করতে পাঠিয়েছে। যিনি দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, কিডনি দিল, হার্ট দিল, এখনো নিঃশ্বাস দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার করছে, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? বলুন কে? আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। তিনি কেন? কমিটির ছেলেগুলো কই? আর চট নেই তোদের? ছেলেগুলো সব চট নেই বলে তো দাঁড়িয়ে আছে ওখানে। এসছে আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় এসেছে ছেলেটা। তবে যারা দাঁড়িয়ে আছো এখনো, তারা যে আমার নয় বা আমার খারাপ করছো, বেরিয়ে যাও এটা বলবো না, কিন্তু একটা নবীর হাদিসের আমলকে এখনো তোমরা করতে পারছো না, কিন্তু এরা করে ফেলেছে। যারা বসে গেছে, তোমরা একটা নবীর হাদিসের আমল করছো। তোমরা নবীর হাদিসের আমল করলে সওয়াব হয় না গুনাহ হয়? অবশ্যই তোমরা নেকির হকদার হচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেসব ভাই গুলো দাঁড়িয়ে আছো, জানি না তোমরা হয়তো সবসময় এসি ভিআইপি তে বসো, হয়তো তাই চট তোমাদের ভালো লাগে না, হয়তো জিন্দেগি থাকতে পারে ভিআইপি। তবে প্রেমিক প্রেম যে করে সে আগুনও বসতে পারে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বসেছে না বসেনে? এই বসেছে না বসেনে? আমাদের আব্বাজানের নাম কি? আমাদের সবার আব্বাজানের নাম কি? প্রত্যেকটা মুসলমানের আব্বা কে? আদম আলাইহিস সালাম প্রত্যেকটা মুসলমানের বাপের নাম। আদম আলাইহিস সালাম মুসলিম হোক অমুসলিম হোক সবার বাপ। মানুষেরই পিতা হলো আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী। আল্লাহর প্রেমে আগুনে গেছে না যায়নি? যখন চরকিতে তুলে ছুঁড়ে ফেলা হবে, জিবরিল এসে চরকি ধরে ফেলেছে, ইব্রাহিম নবী বলো একবার আমি কি সাহায্য করব, এদের নাম নিশানা এক্ষুনি মুছে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল? ভাই জিবরাইল রে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তুমি এখন এখানে ডিস্টার্ব করো না, তুমি যাও। বিপদের সময় এত জোর আগুন যে ওই আগুনের কাছে, শুনছো যুবকেরা, তোমাদের আব্বা আমারও আব্বা, একটু তো নমুনা থাকা দরকার। হালকা বয়সে ভুলে চলে গেছে, কিন্তু ভালোটা তো থাকা দরকার রে বাবা। আজ খুশি আমি অখুশি নয়। বাংলার যেখানেই যাচ্ছি আল্লাহ শুকর করে বলছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ওয়াজ শোনেন কি জানি না, এসব দেয় কি আমার সব জায়গায় জানি না, কথা বুঝে আসছে। তবে আমার অনেক চ্যানেলের সঙ্গে আমার যোগাযোগ আছে, বিশেষ করে পিএবিএস আছে, আমার ফেসবুকে তো দেয়। যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ যুবক ছেলেরা ভিড় করছে,
আর এটাও সত্য কথা বলি, যদি 1000 মানুষ থাকে, 400 যদি বাপ ভাই হয়, আলহামদুলিল্লাহ 600 আমার মা বোনেরা আছে, আলহামদুলিল্লাহ বলুন। তবে হ্যাঁ, তেনারা যেমন পর্দার মধ্যে আছে এইভাবেই থাকতে হবে, তেনারা পর্দার মধ্যেই থাকুক। তো ভাই, তা আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চরকি জিবরিল ধরে ফেলে বলছে, বলেন যদি আমি এদেরকে ঝাপটা দেব, আমার ডানা এক ঝাপটায় এদের নাম নিশানা মিটিয়ে দেব। ইব্রাহিম নবী বলছেন, ভাই জিবরিল, আমার মালিক আমার আল্লাহকে আমি বলেছি ভালোবাসি, আল্লাহ আমার প্রেমের পরীক্ষা নিচ্ছে। তুমি এই সময়, নাজুক সময় এটা না, কেন এত বিশাল আগুন যে আগুনের তাপে কয়েক মাইল দূরে লোক দাঁড়িয়ে আছে, কাছে যেতে পারছে না, এত তাপ আসছে, কয়েক মাইল, এত বিশাল এলাকায় আগুন ধরিয়েছে। ইব্রাহিমকে মারবে, ইব্রাহিমের অপরাধ কি? আমার বাপের অপরাধ কি ছিল? আমার বাপ সত্যের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। আমার বাপ গরিবের পক্ষে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল। আমার বাপ মজলুমের পক্ষে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল। আমার বাপ জুয়া, জেনা, ব্যভিচারী, মদ, জেনার বিরুদ্ধে ছিল। আমার বাপ মানবতা, সভ্যতা, ইনসাফের পক্ষে ছিল। এ বাপের সন্তানেরা দল করবে শয়তানের সাথে, চোরের সাথে, জালিমের সাথে, খুনের সাথে, লুটেরার সাথে, ধর্ষকের সাথে, মাতালের সাথে, রেপিস্টদের সাথে, গরিবদেরকে যারা লোটে তাদের সাথে দল করবে, আর অথচ বলবে আমরা ইব্রাহিমের সন্তান। এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? মানুষ মাত্র ভুল হয় না, হয় না। এই শিক্ষা কোনো দেয়া হয় বলেই তো শয়তানের সমস্যা হয়, যে চেপে রাখো, চেপে রাখো, বেরিয়ে না পড়ে, বেরিয়ে পড়লেই ফাঁস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমার আমার আব্বা আগুন দেখছে, চরকি ঘোরানো হচ্ছে, দূর থেকে ছুঁড়ে ফেলা হবে, ইব্রাহিম গিয়ে পড়বে আগুনে। ঠিক এইরকম একটা সময় আবার জিবরাইল বলছে, বলো যদি আমি হেল্প করবো। এখন জান বাঁচাবার শখ কার না যায়? এরকম নাজুক সময় যদি বলে ফেলে জিবরাইল, দেখ রে, এই আল্লাহর প্রেম হলো, অন্যজনকে তো নিয়ে ফেললো। তাই ইব্রাহিম সাল্লাম বলছে, ভাই জিবরাইল তুমি যাও, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, যিনি দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তোমরা আমার যারা ভাই শোনো, আমিও সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, যিনি আমার বাপ ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিল। আমি সেই আল্লাহকে মানি যিনি আজও আজকের ফেরাউনকেও চুবিয়ে মারতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি সেই আল্লাহকে মানি যিনি আজও দুর্বল হয়নি, কমজোর যাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি যতজনকে এখানে বসেছেন, আপনাদের ঘরেও সেই আল্লাহ দেখছে যিনি কানা নয়, তিনি সব দেখছে। যে আমার এক দাস ডাকছে, বাকি দাসগুলো সব এসে বসছে। কথা বুঝে আসছে? মনে রাখবে তো ভাইরা আমার। ইব্রাহিম নবী বলছে, ভাই জিবরিল শোনো, আমি সেই আল্লাহকে মানি যিনি দেখতে পাচ্ছেন। তিনি যদি আমায় বাঁচান, আমি অবশ্যই তিনার সাহায্য কামনা করি। তিনি ছাড়া কারো কাছে আমি সাহায্য চাই না। আর তিনি যদি আমাকে এই আগুন থেকে না বাঁচিয়ে যদি আগুনে পুরাতে চান, তিনার খুশির জন্য একবার নয় 1000 বার পুরতেও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে রে বাবের বেটারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যদি সেই আল্লাহর খুশির জন্য চলি, তাতে আমাদের কিসমতে আল্লাহ যেটা লিখে রেখেছে সেটা হবে। খোদা যদি আব্বাস সিদ্দিকীকে জুতো খাইয়ে জান্নাত দেয়, জুতো খাওয়াটা আব্বাস সিদ্দিকীর নসিবের ব্যাপার। খোদা যদি আমাকে সারা জীবন শুকিয়ে রাখার পরে, তারপরে মৃত্যু দিবার পরে জান্নাত দেয়, আমি আব্বাস সিদ্দিকীর শুকিয়ে থাকাটাই হলো রহমত। খোদা যদি আমি আব্বাস সিদ্দিকীকে
কিছুদিন দুনিয়ায় একটু জিল্লাত দিয়ে জালিম অত্যাচারে একটু জর্জরিত হয়ে এর বিনিময়ে যদি আমি জান্নাত পাই, ওই অত্যাচার আমার জন্য ওয়েলকাম। খোদা যদি আপনাদের কাউকে একটু দুনিয়ায় অভাব দিয়ে গরিবি বানিয়ে, বা আপনার পাশের বাড়ির লোক আপনার ঘরটাকে নিয়ে নিল, আপনি পাওনাদার, খোদা যদি আপনাকে পরীক্ষা করে এর বিনিময়ে আপনাকে পরকালে জান্নাত দেয়, আপনাকে একটু সবর ধৈর্য ধরতে হবে, তা বলে হারামে আপনাকে গেলে হবে না। এটাই হলো পরীক্ষা, এটাই হলো এই দুনিয়ার বাজারে আমাদের ইবাদত। ইবাদত কি? খোদাকে খুশি করার কাজ করা। যদি আপনার পাশের কোন গরিবটার পাশে আপনি দাঁড়াতে গিয়ে আপনার যদি মৃত্যুর কারণ হয়, আপনার যদি মিথ্যা কেস খাওয়ার কারণ হয়, আপনি তথাপিও পিছপা হবেন না। কেন? আল্লাহ বলছে আমাকে পাবার একটা ভালো রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি একটা গরিব আছে, তাকে আপনি ভালোবেসে তার সাথ দিতে গেছেন, তার পাশে দাঁড়াতে গেছেন, তার উপরে জুলুম হচ্ছিল, আপনি কথা বলতে গেছেন, আপনার নামে মিথ্যা কেস হয়ে গেছে। এই কেসটাকেও রহমত মনে করে নিন। এর বিনিময়ে হয়তো আল্লাহ আপনার দুনিয়ায় পরীক্ষা করলো, এই কষ্ট দুনিয়ায় পেলেন, আখেরাতে কিন্তু চির শান্তির জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার কাজটা তো অন্যায় নয়, শয়তানের কাজ নয়, তো গরিবের সাথ দিয়া কাদের কাজ? বলুন বলুন, তো নবীদের কাজ। নবীরা গরিবদের সাথ দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আপনারা কি গো, নবীরা গরিবদের সাথ দিত না? দিত না? হ্যাঁ, এ তো গরিব নবীদের কাজ। ইমানটাকে বাঁচান, ইমান নবী পাকের প্রেমের নাম, ইমান নবীর আদবের নাম, ইমান রসুলকে রসুল বলে চিনে মেনে নিবার নাম ইমান। কিভাবে মানতে হবে শুনুন। আল্লাহ নবী নূহ নবী দা নবী যেটাকে পছন্দ করেছে ওই রাস্তাতে তোমাকে চলতে হবে। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এ যুবক বুঝাবার চেষ্টা করছি, আল্লাহ নবী নূহ নবী দা নবী সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবীর পছন্দে হায় হ্যাঁ বলো, নবীর অপছন্দে নাই না বলো। এ যুবক রেখে যান, রেখে দেন। আল্লাহ নবী নূহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় একটা ঘর হচ্ছে, যেমন আপনাদের এলাকা অনেক ঘর হয়, ওই ঘর হচ্ছে। নবী বললেন, কে ঘরটা করছে গো বাবা? এক সাহাবী বললেন, অমুক সাহাবী আপনার করছে। আল্লাহ নবী শুধু এতটুকু বলেছেন, ঘর যে তৈরি করছে মিস্ত্রির প্ল্যানটা ঠিক হয়নি। বুঝতে পারছেন তো নাকি? ঘরের কাজের নকশা বা তৈরি করার পদ্ধতিটা ঠিক হয়নি, এইটুকু কথা। কেউ একজন অন্য সাহাবী গিয়ে ওই যে ঘরটা তৈরি যিনি করছে ওই সাহাবীকে যে শুনিয়েছে, শোনো তোমার ঘরটাকে আল্লাহ নবী দেখে বলেছে, বাবারে ঠিকভাবে তৈরি করা হচ্ছে না। এই কথাটা যেই শুনেছে সাহাবী এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কেননা আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার কখনো পছন্দ হতে পারে না। এটা কিন্তু দুনিয়ার ব্যাপার। যদি সাহাবী ঘরটাকে না ভাঙতো, ওই সাহাবীকে আল্লাহ কিয়ামত দিন ধরতো না যে তুই জাহান্নামে যা, না ধরতো না। এটা স্বাভাবিক ব্যাপার, এটা দুনিয়ার। যে বাবা প্ল্যানটা ঠিকভাবে হয়নি, যে তৈরি করছে একটু পাকাপোক্ত করে মেরামত করে মজবুত করে করলে আরো ভালো হতো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও সাহাবীর নবীর প্রেম দেখুন, নবীর প্রেম দেখুন। নবী পছন্দ করেন, আমি নেব তার মানে ভেঙে দিলে। আর আজকে আমরা নবী পছন্দ করে না, যে
জায়গায় সে জায়গায় আমরা ভিড় করি, আর যেখানে নবী পছন্দ করে সেখানে হাজার বলতে হয়, হাজার বলতে হয়। কেন? এটা আমাদেরকে জানতে হবে, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই আল্লাহ পাকের একটা ওলি বান্দা হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে 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 এমন সময় একটা উটের কাহিনী রয়েছে, কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে, তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এ যুবক, অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে ছিল। শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে, হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। প্রেম আলাদা জিনিস গো, প্রেম এমন একটা জিনিস আগুনের উপর দিয়েও হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য ছুরিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য জানটা দিয়ে দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় করে না। এক যুবক শুনে রেখে দেয়, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা আস্তে আস্তে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাত্তা, একজন মহিলা ছিল আমার আম্মারা। এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ওই মাটা একদিন নবী পাকের হাদিয়া দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নিল। নবীকে রাসূল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মরে, দুনিয়ার জন্য মরে। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্ত্রাসীরা এই সময় ওই মা সাত্তা হুজুরকে, এমন করে আম্মা জান হুজুরকে, এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। প্রেম, তারা জান দিয়েও খুশি, রসুল ছেড়ে খুশি নয়। আর আমরা খুশি মনে রসুল ছাড়ছি, খুশি মনে। ইনি বলেন, কোথায় ছাড়ছি? প্রতিটা কদমে কদমে দেখুন, প্রতিটা কদমে কদমে। তবে দুই ধরনের জিনিস হয়, একটা হলো নিজের ক্ষতি, একটা ইসলামের ক্ষতি।
নিজের ক্ষতি করলে মাফের রাস্তা আছে বাপ, ইসলামের ক্ষতি করলে মাফের রাস্তা নাই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের দুশ্মনের হাতকে শক্ত করা, হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাপোর্ট করা। ইসলামের দুশ্মন কারা? যারা মানবতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা সভ্যতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা গরিবদের ঘরে লুটতে চায় তারা। ইসলামের দুশ্মন কারা? যারা এতিম বিধবাদের ঘরে বেইজ্জতি করে, অপমান করে, তাদের অধিকার হরণ করে। এরা হলো ইসলামের দুশ্মন, সত্য না মিথ্যা? জোরে বলুন। এদেরকে শক্তিশালী করা হলো সবথেকে বড় ইসলামের দুশ্মনদের সহযোগিতা করা, মানে ইসলামের ক্ষতির সাথে আপনি সাথ দিলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? কি আমার কথাটাকে কোন খেয়ালে লিখছেন আপনারা? আমার সঙ্গে একমত হতে পাচ্ছেন না আমার কথাটাকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? কি বলছেন বলুন? একমত হতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে বার করে দিচ্ছেন? কারা একমত একটু হাত তুলে দেখাবেন। আপনারা স্বীকার করছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 100% বলে যাচ্ছি, নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি। শুনছেন তো? গান শুনেছেন নিজের ক্ষতি, মদ খেয়েছেন নিজের ক্ষতি। কিন্তু যারা সভ্যতাকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাতে চায়। যারা ইনসানিয়াতকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করছে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা গরিবদের ঘরে কৃতদাস বানাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা সমাজকে মদের বোতল ধরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যাক, তারা শুধু নিজের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা জীবন বিধানের নাম, ইসলাম একটা সত্য গাইডলাইনের নাম। আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি। আরে বন্ধু শোনো, নবী দাড়ি দেখিয়ে পৃথিবীকে ইসলাম শিখায়নি, টুপি দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী নামাজ দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী পৃথিবীকে ইসলামের ছায়াতলে এনেছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দেখিয়ে। কেউ খেতে পাইলে তার পাশে খাবার দিয়েছে, যাকে খাবার দিয়েছে ওই গরিব নবীর প্রেমে পড়েছে। গরিবকে খাবার দেওয়ার জন্য যারা সন্ত্রাস, তারা নবীর দুশ্মন হয়েছে। আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। আরে নামাজ নিজের কাজ, রোজা নিজের কাজ, হজ নিজের কাজ, যাকাত নিজের কাজ, রোজা নিজের কাজ। আর সমাজ কি? গরিবকে সেবা করা, এতিমকে সেবা করা, দান করা, অসহায়কে আশ্রয় দেওয়া, এটাই তো সমাজ। এই রাসূল উসওয়াতুন হাসানা, সমাজে উত্তম ব্যবহার আখলাক দেখিয়ে, গরিবের সাথ দিয়ে, ইনসাফের সাথ দিয়ে, ইনসানিয়াতের সাথ দিয়ে রাসূল এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন। নবীর উম্মত দাবি করবার এতিমদেরকে লুটবো, হ্যাঁ মুসলমান তুমিও জানি, কিন্তু তুমি এজিদি মুসলমান, হোসাইনি নয়। কেন? এজিদি মুসলমান গরিবকে লুটেছিল, হোসাইনি গরিবের জন্য শহীদ হয়েছে। আমার কথাই কি একমত?
আমার কথায় কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন একমত। একমত। আল্লাহ এই হাতগুলো হোসাইনের পক্ষে উঠেছে, আমি ওদের সাথে হাত তুলেছি। খোদা আমাদেরকে হোসাইন হিসাবে কবুল করে জান্নাতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত সবাই যাবে না বা জানেন তো নাকি? আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি একটু মিজাজেই কথা বলি, জানেন তো ভাই, দুনিয়ায় যদি কেউ 1 নম্বর প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দোকানে ঢোকার আগে লিখা রাখে দাম দর করবেন না, লিখা থাকে না, দেখেন বাবা কি ওয়েটে ব্যবসা করছি রে বাপ, বলে না বলে না? তার মধ্যেও ভেজাল আছে না নাই? তারপরেও যদি এত ওয়েট নিতে পারে, চোর যদি ভিআইপি ওয়েট নেয়, ডাকাত যদি ওয়েট নেয়, সবাই যদি ওয়েট নেয়, আমি মোস্তফার গোলাম, আমি একদম নির্ভেজাল জিনিস প্রচার করতে এসছি, আমি কি ম্যান ম্যান করে বলবো নাকি? হ্যাঁ, একটু বা মিজাজেই বলি, খারাপ লাগছে? লাগছে কেন? আমি মিজাজে বলি কেন? ডোজ করা দিবে, তাড়াতাড়ি ঝট করে বিমার কেটে যাবে। রুগী ধরে রাখার ব্যবসা করার ধান্দা নেই তো, খদ্দের ধরে রাখ, কিছু ধরে রাখে দেখেন না, হালকা ডোজ দেয়, একটুখানি যেই সারে ডাক্তারবাবু একটু ভালো হয়েছে, ঠিক আছে আবার একটা ডোজ লাও, আবার কিছুদিন পরে ডাক্তার একটু ভালো, আর একটু লাও, এরকম আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে কি গেছে, এলে এটা সকালে এটা দুপুরে খাবি, যা চলে যা, আর আসবি নি, ভালো হয়ে গেছে। ভালো করে মালিক আল্লাহ, বুঝাতে চাইছি, কথা বুঝে আসছো তো? ধরে রাখে কেন? বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো। অত ধরে রাখার ব্যাপার নেই বাপ। কেন? আমি তো আমার জন্য বলতে আসিনি, আমি তো এসেছি আমার আপনার সবার আল্লাহর দিনের কথা বলতে এসেছি, ঠিক না বেটি? তো একটু মিজাজে বলি, ব্যবহারটা খারাপ লাগছে যদি লাগে নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভাইকে একটু ঠান্ডা করে দেন, একদম মাটির মানুষ করে দেন, এক গালে মারলে যেন আর এক গাল বেরিয়ে দেয়। কিছু দরদি আছে না, বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, শয়তান ফেতনা তৈরি করছে। সেদিন থাকা না থাকার কথা না, ফেতনা তৈরি করছে। যারা বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, ফেতনাবাজ তৈরি করে। আর এক গালে মারলে আর এক গালে সপাট করে যারা ছাড়ে, তারা সমাজের দুর্নীতি বন্ধ করে। এ কথাটা মনের মতো হলো নি? হ্যাঁ, আমার হাতটা কেউ কেটে লাও, আমি যদি বলি ঠিক আছে ভালো কাজ করেছো, ও দেখলে ভালো মজা পেয়ে গেলেন, তো আবার একজনের কাটবে, ঠিক না বেটি? আর যদি অমনি ওরটা ধরো কুচ করে কাটা হয়, যতজন দেখবার কেউ রিস্ক নেবে, তাহলে সমাজে ফেতনা বাড়লো না কমলো? এই যদি আইন একটু কড়া হওয়া দরকার। বাপ অতি ভক্তি আবার চোরের লক্ষণ, এটা কথা আছে না? এরকম কিছু চোর আছে ভক্তি দেখাই বিশাল, আর মেয়ে তো ভেতরের মনটা জিলিপির মতো পেঁচ। কখনো যদি ওর মন জিলিপি দেখে, জিলিপিও হাসবে আর লজ্জা করবে, তুই তো আমার থেকেও ডেঞ্জারাস দেখছি, কি পেঁচ রেখেছিস, কিন্তু সামনে কথা বলে যখন হ্যাঁ সব ঠিক আছে না। কে বলেছে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে, তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার ভালো লাগবে, আরো করবে আরো করবে আরো করবে। প্রথমে লোক পকেট মারে কার? বাপের। কার পকেট মারে? বাপের। বাপ জেনেও কিছু বলে না, আবার একবার ঝাড়ে, বাপ জেনেও কিছু বলছে না। বাপ ছেলের উপকার করছে তো নাকি? বলবেন তো উপকার করছে? ও আস্তে আস্তে গিয়ে একদিন চাচার ঝাড়বে, চাচাও কিছু বললো না, উপকার করছে নাকি? এবারে একদিন ঝেড়েছে বাইরের কারো, বাসে, এবার কি হবে ভাই? এবার কি হবে? জানটা গেল না গেল না? প্রথমে যদি বাপ ওকে টাইট দিত, তাহলে ওই ছেলেটা কি আজকে এইভাবে বেউজ্জতি হতো, অপমান হতো? অন্যায়কে প্রথমেই শক্ত হাতে রুকাটা হলো নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই যেখানে দেখবে তুমি নিজের জান লাগাতে হয় লাগিয়ে দাও, তাকে সহযোগিতা করো, সে আগাক, সে আগাক। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজোয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আর জমিনের উপরে
আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলে পুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের সেবা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে আত্মীয়তা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এই যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত কবর জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। যেমন তুমি নামাজের বেলায় নবীকে দেখো, ঠিক তেমনি তোমার কারবারটাও নবীকে দেখতে হবে। যেমন তুমি রোজার বেলায় নবীকে দেখবে, ঠিক তেমনি তোমার সংসার স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, ওটাও নবীর থেকে শিখতে হবে। যেমন তুমি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা করবে, ঠিক তেমনি দুনিয়ার জমিনে তুমি হজ করবে, ওটা যেমন নবীকে দেখবে, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা মিল মহব্বত কেমন করে রাখবে, ওটাও তোমাকে নবীর সাথে শিখতে হবে। এই যুবকেরা শুনে রেখে যান, যেমন তুমি মুসলমানের সঙ্গে মিশবে, এই মিশতে গেলেও নবীর সঙ্গে শিখতে হবে নবীর থেকে। ঠিক তেমনি অমুসলিমের সঙ্গে তুমি উঠা বসা করবে, ওখানেও তোমাকে নবীর থেকেই শিখতে হবে। ঠিক তেমনি এই জমিনের উপরে তুমি যদি ছেলেপুলেকে মানুষ করো, ছেলেপুলের ভবিষ্যতের কথা ভাবো, ওটাও নবীর থেকে শিখতে হবে। ঠিক তেমনি তুমি দেশ ও দেশবাসীর পরিবেশকে ঠিক করার জন্য, দেশ আর দেশবাসীর সেবার জন্য রাজনীতি যদি করতে চাও, ওটা আমার মুহাম্মদ রাসূল থেকেই শিখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা নিতে পারছেন তো নাকি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, অন্য কাউকে মডেল বানানো যাবে না। যদি আপনি জাহান্নামকে ভয় করেন, যদি আপনি কবরের আযাবকে চেনেন বোঝেন, ভয় থাকে, আপনাকে অন্য কাউকে নিলে হবে না, আপনাকে মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে। হাই রে কপাল, কেউ আসেনি মুহাম্মদ রাসূলের মতো, আর কেউ আসবে না মুহাম্মদ রাসূলের মতো। তিনাকে ছেড়ে দিয়ে তুমি কাকে ফলো করো? তিনাকে ছেড়ে দিয়ে কাকে দেখে সংসার করছো? কার স্টাইলে ব্যবসা করছো? কার স্টাইলে প্রতিবেশীর সঙ্গে উঠা বসা করছো? কার স্টাইলে তুমি অমুসলিম ভাইদের সঙ্গে মিশছো? তুমি তো তোমার মুহাম্মদ রাসূলের মতো যেভাবে মিশতে বলেছো ওইভাবে মিশবে। আল্লাহ নবী জানো না অন্য ধর্মের মানুষকে কিভাবে ভালোবেসেছে? তোমাদের কি জানা নাই আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে? তোমাদের কি জানা নাই আমার নবী বিধবা অসহায় এতিমদের ঘরে কিভাবে সাহায্য সাপোর্ট করেছে? তোমার জিন্দেগিটা ওইভাবে চালানো দরকার। আমার আলোচনা কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছে ভাই, না ভেতরে আছে? এরপরও কারো আপত্তি নাই তো? থাকলে থাকতে পারে। শয়তানের তো আল্লাহ বললেও আপত্তি, তাহলে কি আল্লাহ বলা বন্ধ করে দেবো শয়তানের জন্য? যে শয়তানের তো ইয়া রাসূলুল্লাহ বললেও তো আপত্তি, তাহলে কি ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করে দেবো নাকি? শয়তানের তো আপত্তি থাকবেই।
আর শয়তানের আমাদের যে কথাতে আপত্তি হয় ওই কথাটা বেশি করে বলা দরকার, যে যাক হকের পক্ষে আছি তার প্রমাণ শয়তানের অসুবিধা হয়েছে। এর পিছনেও দলিল আছে। একজন আলেম বান্দাকে দেখে একজন জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত আদব শিখলি কি করে? শুনছেন, এত আদব শিখলি কি করে? আলেম উত্তর দিচ্ছে বিয়াদবের থেকে। ও তার মানে ওই যে বিয়াদব যেটা করে আমি সেটাকে ছেড়ে দিই। বুঝতে পারছেন না? পারেন না? বিয়াদব যেটা করে সেটাকে আমি ছেড়ে দিই, বিয়াদব যেটা করে না সেটাই তো আদব। ঠিক না বেঠিক বাপ? তাই আমরা যখন কোনো কথা বলবো সেই কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি হয়, আপনি যদি সেই কথাটাকে হুস করে উড়িয়ে দেন, অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঈমান থাকবে না যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদের সন্দেহ হচ্ছে? আচ্ছা, আমাকে যদি নাও বিশ্বাস করেন, নাও মানেন, দাদা হুজুরকে কারা কারা বিশ্বাস মানেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত নামা। দাদা হুজুরের ওসিয়াতনামা ঘরে আছে, যার যার বাড়িতে আছে গিয়ে দেখবেন, যার যার নাই কিনে মিলিয়ে নেবেন, নাই কারো থেকে নিয়ে দেখে নেবেন। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে টুপি, জুব্বা, দাড়ি, পাগড়ি। আলহামদুলিল্লাহ, একজন বাপ মুরব্বী সাক্ষী দিচ্ছে। এইগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। ঠিক এই কথাই লেখা আছে, কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? বলুন 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 বলুন। আমি বলিনি জাবানার মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ তো মানতেই হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতেই হবে। কোরআনের হুকুম, হাদিস মাইজাদ্দিদুল হাদিনাহা, মুজাদ্দিদ আসবে, মানতেই হবে। শুনছেন সবাই? কেন? এগুলো নবীর পছন্দ। পড়ে নে, বিশ্বাস করে, সম্মান করে, ও সুন্নতের সওয়াব পাইনি, কিন্তু পড়েছে তুচ্ছ তাচ্ছিল্য করে, ও কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোন কথা আমি বলবো মানুষকে, আর কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমান আছে মনে হয়? একটু হুঁশ করে কাজ কারবার করতে হবে, আর কাদের সঙ্গে মুছছেন একটু হুঁশ করে মিশতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ মাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? সূরা ফাতিহা খুলে দেখলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? কোরআনে আল্লাহ নিজেই জানাচ্ছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। উলাইকা রাফিকা, এরা আল্লাহর প্রিয় বন্ধু। এ যুবক রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার ওঠা কোথায়? দুনিয়ার জমিনে তোমার বসা কোথায়? দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মুলামিয়াত করো? দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো? সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, কৈফিয়ত আল্লাহ নেবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হে ঈমানদার, তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে, তোরা যদি বিশ্বাস করি নবী আছে, তোরা যদি বিশ্বাস করি কিয়ামত হবে, তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের উপরে, তোরা যদি বিশ্বাস করি ফেরেশতার উপরে, তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের উপরে, তোরা যদি বিশ্বাস করি তকদিরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তোরা যারা ঈমানদার, তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি? তোরা কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর। এ যুবক করলে কি লাভ আছে? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একজন মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে, তবে ছেলে বাবা রে,
কি করেছো বাবা? ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার বলেছিলেন, মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এ যুবক জোরে বলুন সুবহান। ভাই ভাই, মুক্ত আল্লাহ সবাইকে দিয়েছে, বলার সাহস আল্লাহ কতজনকে দিয়েছে? আপনাদের মহল্লায় তো আজানটা হয়ে যাক, এখনো টাইম আছে, বসেন বসুন। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था, बोलो नामे मोहम्मद, आदम ने देखा था, जोरे जोरे नामे मोहम्मद। এই নেতাকে নেতা বলে মানো, এই নেতার পক্ষে যারা কর্মচারী আছে তাদের পিছনে ছোট, তাদের পিছনে ছোট। তোমাকেও আল্লাহ শানওয়ালা বানাবে, তোমাকে দেখার জন্য লোক ছুটবে। দাদা হুজুরকে দেখার জন্য আজও লোক ছোটে না, ছোটে নেই কেন? এই মোহাম্মদ রসুলের পিছনে দাদা হুজুর ছুটেছিল বলে। খাজা হুজুরকে দেখার জন্য লোক ছোটে না, ছোটে না, শুধু মুসলিম ছোটে? হ্যাঁ, সব বেটা যাচ্ছে, উনিও যাচ্ছে, ইনিও যাচ্ছে, সব ছুটছে কেন? রসুলের পিছনে ছুটেছিল। শুনছ তো? কিছু লোক আমার সম্বন্ধে কি ভাবো জানি না, আমি সব অন্ধ দেখি, ওই একটা জায়গায় দেখতে পাই মদিনা শরীফটা ভালোভাবে দেখতে পাই, বাকি সব ঘোলা ঘোলা দেখি, অন্ধ দেখি। ওইখানে ছোট। উনার জন্যে উনি যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা তোমাদেরকে করতে হবে। গরিবের ওপরে জুলুম হলেই প্রতিরোধ করতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, এতিমকে ভালোবাসতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, উনি যাতে খুশি সেটা করতে হবে। এটাই হলো মোহাম্মদ রসুলের সম্পূর্ণ প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আজান দিয়ে দিয়েছে, একটু আসুন, দোয়ার দরকার আছে তো নাকি বাবা? এত অজ হয়, এত ভাবে আলেম ওলামা ইমাম সাহেব মসজিদে জলসা মাহফিলে, খানকারা পীর সাহেবরা খানকা শরীফে বুঝাচ্ছে, তারপরেও মানুষ এরকম হচ্ছে কেন? তখন এই একটাই কথা ভেসে ওঠে বা ব্রেনে আসে যে দুনিয়া তো চিরস্থায়ী থাকবে না, আল্লাহ দুনিয়াকে তো একদিন ধ্বংস করে দেবে। ভালো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে এই দুনিয়াকে আল্লাহ ততদিন ধ্বংস করবে না। আর আমাদের ঘরের ছেলেগুলোকে বড় প্ল্যান করে, প্ল্যান মাফিক হারাম বস্তু খাওয়ানো হচ্ছে, যাতে করে কোরআনের মহাব্বত, শরিয়াতের মহাব্বত আমাদের হৃদয় থেকে উঠে চলে যায়। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, হেদায়েত করেন। বোন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে পড়েন বাপজি বসো না মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা